আসলে গ্রাম অঞ্চলে কৃষিকাজে এবং কি আমাদের প্রতিনিয়ত খাবারের পানি আমরা কেমন পানি ব্যবহার করি। ওই তো দূরে মেশিনটা দেখতেছেন, 4 ইঞ্চি পাইপ দিয়ে 400-500 ফুট মাটির নিচ থেকে উঠে আসা এই পানি আমরা জমিনে ব্যবহার করি। পানি আমরা খাই, পানির অপর নাম জীবন। পানি ছাড়া আমরা বাঁচতে পারি না। আবার ড্রেন বানিয়ে ড্রেনের মধ্য দিয়ে এই যে দূরের ক্ষেতগুলো যেগুলা, সেই ক্ষেতে এইভাবে পানি অতিবাহিত হয়ে ড্রেন করে নেওয়া হয়েছে। তাহলে আমরা পাথর তো খাই না, পানি তো আমরা খাই, তাহলে আমাদের কিডনির মধ্যে কেন পাথর হয়? তো আমাদের একটু পানির বিষয় একটু জানা থাকা উচিত। তো এই তো দেখেন ড্রেনের মধ্যে যে পানিটা অতিবাহিত হইতেছে, এই পানিটা কেমন? আসলেই শুধু পানি টলটলা পরিষ্কার দেখলেই হবে না, পানির মধ্যেও অনেক দূষিত রোগ জীবাণু আছে। 1 নাম্বার হচ্ছে আয়রন, যে আয়রনের কারণে আমাদের কিডনিতে পাথর হয়। অথচ আমরা গ্রাম অঞ্চলের মানুষ অনেক কিছু খাঁটি পাইলেও এই পানিটার মধ্যে আয়রন বেশি, সব জায়গায় নেই। এই তো দেখেন 20 দিন হয় না এই মেশিন স্টার্ট করছে, ড্রেন দিয়ে পানি যায়, অথচ ড্রেনের কালারটা দেখেন হলুদ আবরণ অর্থাৎ আয়রন সেখানে একটু একটু লেগে থাকতে থাকতে ওই পানিটা, ওই আয়রনটা আস্তে আস্তে শক্ত হয়। এখানে আবার হালকা তেলের আবরণও আছে, বাংলাদেশে অনেক তেলের খনি আছে, এটাও আমরা জানি। এই তো দেখেন এটা একটু হালকা তেলের আবরণ। আবার দেখেন নিচে যে ওই যে কুচি কুচি গুড়ি যে দেখতেছেন, যে আয়রন জমা হয়ে সেখানে ছোট ছোট কুচির মতো দানা ধরতেছে। এখন যদি আমরা 15-20 বছর যদি দূষিত পানিতে খাই, ওই কিডনি ডুবে থাকা ওই পানিতে হালকা আয়রন একটু 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 জমা হইতে হইতে ওইটা শক্ত হয়ে ওইখানে পাথরের আকার ধারণ করে। যখন ওই পাথরটা বড় হয় তখন আস্তে আস্তে সমস্যা হয়, তখন আমরা অনুভব করি, হাসপাতালে গেলেই অপারেশন করে পাথরটা বের করা হয়। মূলত মেন কারণ হয়েছে পানি দূষিত। এজন্যই আমরা চেষ্টা করব ফ্রেশ পানি, ভালো পানি ব্যবহার করার জন্য, খাওয়ার জন্য। জমিনে এই পানি কোনো সমস্যা নাই, অথচ এই পানিটা আপনার দীর্ঘদিন দূষিতভাবে খাইলে কিডনিতে পাথর হয়, লিভারে পাথর হয়। এই তো দেখেন, আমি হাত দিয়ে দেখাই, এই তো দেখেন পাথরের যে ছোট ছোট যে আকার ধারণ করছে, অথচ আমি হাত দিলে এখানকার মাটিটা আবার দেখবেন পরিষ্কার, কারণ এই যে আয়রনগুলো দেখেন, এই যে কীরকম আয়রন। অথচ অন্য জায়গার পানি দেখবেন এই পানিটা কত সাদা, অথচ একটু একটু জমতেই কিডনির মধ্যে পাথর হয়। সুতরাং আমরা চেষ্টা করব ভালো পানি ব্যবহার করার জন্য, দূষিত পানি বর্জন করার জন্য। ধন্যবাদ। রান্নার কাজে এই পানি ব্যবহার করতে পারবেন, কিন্তু খাওয়ার কাজে হিসাব।